এবার হারপিক নিবেদিত কোরবানির হাটের খবর। যশোরের প্রায় সর্বত্র এখন কোরবানির পশুর হাট। স্থায়ী অস্থায়ী সব হাটেই চলছে বেচাকেনা। শেরপুরেও একই অবস্থা, সেখানে স্থানীয় চাহিদার চেয়ে 7.5 লাখ পশু অতিরিক্ত রয়েছে। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে 1 টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে। যশোরে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। জেলার 7 মাইল মনিরামপুর, ঝিকরগাছা, চৌগাছা, কেশবপুর সহ সাপ্তাহিক পশুর হাটগুলো ছাড়াও ঈদ কেন্দ্রিক অস্থায়ী হাটগুলোতে বিক্রি শুরু হয়েছে। জেলার 8টি উপজেলার 19টি অনুমোদিত হাটের পাশাপাশি অস্থায়ী শতাধিক হাটে কোরবানির পশু বেচাকেনা চলছে। আমার এই দুটা তোতামুখী ছাগল দাম চাচ্ছি 1,30,000 টাকা, 90,000 টাকা পর্যন্ত দাম হয়েছে। এইবার আমি অনেক জায়গায় দেখছি গরু মোটামুটি ভালো, তুলনামূলক আগের থেকে এবার গরুর দাম কম আছে বাজারে। আরো গরু চাপ হবে, তারপর দেখে শুনে কিনবো। পশু অসুস্থ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হাটগুলোতে কাজ করছে পশু চিকিৎসক টিম। কোন গরু গাভী সুস্থ অসুস্থতা হয় সেগুলো আমরা পর্যবেক্ষণ করে দিই, এবং কোনো গাভী যদি কিনা বিক্রয়ের সময় প্রেগন্যান্সি চেক করা হয় সেটা আমরা করে দিয়ে থাকি, এটা বিনামূল্যে করা হয়। যশোর জেলায় এবছর কোরবানির পশুর চাহিদা রয়েছে 95,000। এর বিপরীতে প্রস্তুত রয়েছে প্রায় 1.5 লাখ গরু, ছাগল, মহিষ ও ভেড়া। এটি শেরপুরের 100 বছরের ঐতিহ্যবাহী গরুর হাট পাঠাকাটা বাজার। এই বাজারে জেলার বিভিন্ন জায়গা থেকে গরু ছাগল নিয়ে জড়ো হচ্ছেন খামারি ও ব্যাপারীরা। ক্রেতা বিক্রেতারা জানান, প্রতি বছরের মতো ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা এবারও বেশি। গরু প্রায় 6 মনের কাছাকাছি, গরুর দাম করে মাত্র 130। অন্তর চালানি উঠতেছে না, বাজার একবারে কম, ক্রেতার সংখ্যা খুবই কম। একটা 55 জনের গরু 1,30,000 দিয়ে পেয়েছি, এতে করে আমরা খুবই খুশি। শেরপুরে এবছর কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় 55,000। এর বিপরীতে প্রস্তুত আছে 8 লাখের বেশি পশু। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। সাভার থেকে হাটের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী MA হালিম। সাভারে এবার মোট কয়টি হাট বসেছে, সেখানে সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে আমাদেরকে জানাবেন। পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হ্যাঁ দুলা, সাভারে কিন্তু পৌর এলাকায় একটি অস্থায়ী হাট এবং এর বাইরে সাভার উপজেলায় আরো 10টি হাট বসেছে, এবং আমি এখন যেখানে রয়েছি সাভার পৌর এলাকার যে গরুর হাটটি রয়েছে সেখানে। তো এখানে আমরা দেখতে পেয়েছি আজ সকালবেলাও কিন্তু গরুর বেচাকেনা যে খুব একটি হয়েছে তেমনটি আমরা দেখতে পাইনি, এবং দুপুরের পর থেকে এখানে ক্রেতারা আসতে শুরু করেছে, এবং এই হাটটিতে কিন্তু ছোট বড় মিলিয়ে সব ধরনের গরু উঠেছে। আমার সামনে যে গরুটি আপনি এখন দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু অনেকেরই নজর কেড়েছে। এই গরুটি যেমন বিক্রেতা তিনি 5.5 লক্ষ টাকা দাম তারা হাঁকিয়েছেন, এবং সেখানে যারা ক্রেতা, যারা উচ্চ শ্রেণীর ক্রেতা তারা কিন্তু এখানে এই গরুটি তারা দাম দর করছেন। সব মিলিয়ে এখানে যে ছোট যে গরু সেই গরুগুলো কিন্তু এখানে আসছে, এবং যেমনটি এখানে যে ব্যবস্থাপনার কথা বলছিলেন, এখানে আমরা দেখতে পেয়েছি এখানে যে সাভার যে মডেল থানা পুলিশ এবং সেই সাথে এখানে পৌর এলাকার যারা এখানে যারা কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু এখানে নজরদারি করছেন, এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি সাভারে যে 3টি মোবাইল টিম, যেটি যারা সহকারী কমিশনার তারা কিন্তু সকাল থেকে কিন্তু এই গরুর হাটগুলোতে তারা টহল দিচ্ছেন, এবং যাতে এখানে অতিরিক্ত যাতে টোল আদায় না হয়, এবং সেই সাথে এখানে যারা এখানে গরু ক্রয় করতে আসে সেখানে যাতে তারা কোনো হয়রানির শিকার না হয়, এবং বিক্রেতারাও যারা আসে তারাও কিন্তু যাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়গুলো তারা নজরদারিতে রাখছেন। তো এবার আমরা দেখতে পেয়েছি যে সাভারে যে অন্যান্য যে হাটগুলো আছে সেখানেও একই চিত্র রয়েছে। তার মধ্যে কিন্তু এই পৌর এলাকার যে হাটটি সেই হাটটিতে কিন্তু নজরদারি সবার মধ্যেই থাকে, এবং এখানে এই হাটটিতে এই পৌর এলাকার যারা বাসিন্দা তারাই মূলত আসে, এবং এখানে যারা যারা রয়েছে তারা কিন্তু যেমনটি বলছেন যে এখানে 6% হারে এখানে হাসিল নেওয়ার কথা থাকলেও তারা কিন্তু অনেক ক্ষেত্রে যারা মাদ্রাসা বা এতিমখানা থেকে যারা এখানে পশু ক্রয় করতে আসে তাদেরকে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে।
তাছাড়া এখানে এখনো পর্যন্ত যে গরুগুলো আছে মূলত এগুলো কিন্তু যারা ব্যাপারী তারা যারা দূর দূরান্ত থেকে তারাও কিন্তু গরুগুলো নিয়ে আসছে এবং এর বাইরে কিন্তু এই লোকাল যারা এখানে পশু পালন করে থাকে তারাও কিন্তু এখনো এখানে পশু নিয়ে আসতে শুরু করেনি। সব মিলিয়ে এখনো পর্যন্ত যে সাভার পৌর এলাকার যে পশু হাটগুলো জমতে শুরু করেনি, তবে আস্তে আস্তে আগামীকাল থেকে এই পশুর হাটগুলো জমতে শুরু করবে। দোলা, সাভার থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম।